আমার ভিতরটা কেন মোচড় দিয়ে উঠছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি এতদিন চুরি করেছি টাকা পয়সা, মানে কি মুক্তা হীরা জহরত, আর আজ চুরি করেছি আমি একটা নতুন ছোট্ট শিশু। এই শিশুকে আমি পুত্রের স্নেহে মানুষ করব। আমি এই শিশুকে সর্দারের চোখের আড়াল থেকে অনেক দূরে নিয়ে পালিয়ে যাব। হ্যালো সর্দার, তুই কি আমার চোখকে ফাঁকি দিয়ে তুই পালিয়ে যাবি? সর্দার, হ্যাঁ হ্যাঁ, ডাকাতের কাজ ডাকাতি করা, ছেলে চুরি করা নয়। সর্দার, দেব, ওকে আমার হাতে দিয়ে দে। না। ওকে আমি গলা টিপে হত্যা করব। না সর্দার, না সর্দার, আপনি তো জানেন সর্দার, আমাকে আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তান দেয়নি। তাই আমি এই ছোট্ট শিশুকে লালন পালন করে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। না না কালু না, আমরা ডাকাত, আমাদের প্রাণী করে দয়া মায়া নেই, আমাদের এই সংসার নেই, পুত্র কন্যা নেই, থাকতে নেই। এই অবশ শিশু বড় হলে হয়তো বড় হয়ে আমাদের বিপদ ডাকতে আনতে পারে। তাই ওই শিশুটিকে আমার হাতে দেব, আমি ওকে গলা টিপে হত্যা করব। না সর্দার, না দেব না সর্দার, দেব না দে কালু, না সর্দার, দে দে বলছি, না সর্দার, দেব না সর্দার, আমি এই শিশুকে দেবো না সর্দার। কালু সর্দার, দে বলছি, না সর্দার, দেব না সর্দার, আমাদের কাজের কোনো প্রমাণ রাখতে নেই। সর্দার, আমি এই শিশুটাকে একেবারে হত্যা করব। শিশুটি আমার মুখের দিকে তাকিয়ে খেল খেল করে হাসছে কেন? কালু, এই শিশুটিকে আমি বুকে নিয়ে আমার এত মায়া হচ্ছে কেন? আমি অনেক মানুষ খুন করেছি, কিন্তু কোনোদিন কোনো আমার হাতে কাঁপে নিবে, কিন্তু আজ কেন ওই শিশুকে মারতে আমার হাতে কাঁপছে? দাদা দাদা, আপনার ডাকাত, আমাদের প্রাণের দয়া ভয়া কিছু থাকতে দেবে। তাই এই অবশ শিশুকে আমি একেবারে শেষ করে দেব। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। সে যে অবধ শিশু, ভালো মন্দ কিছু, সে যে অবধ শিশু, ভালো মন্দ কিছু, ভালো মন্দ চেনে না আপনারে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। পাগলা বাবা, অবুধ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। অবুধ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। যেদিন হবে ওই হত্যার বিচার, যেদিন হবে তোর হত্যার বিচার, সেই দিন করবি ভীষণ ফেরে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশু রে। তাহলে কি করবো পাগলা বাবা ওই শিশুটিকে? পাগল, তাহলে এই শিশুটিকে আমরা কি করব? রেখে দে তুই পথের দ্বারে, রক্ষা করবে পরোয়ারে। রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে। চার বান্দা সে করবে রক্ষা, চার বান্দা সে করবে রক্ষা। তোমার আমার সাথ নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে,
যদি এই শিশুটিকে পথের মাঝে রেখে যাই তাহলে এই শিশুটিকে কে রক্ষা করবে? এই, তোদের জীবনের মায়া নেই? আছে যদি জীবনের মায়া থাকে তাহলে এই মুহূর্তে এই শিশু সন্তানটিকে এই রাস্তার মাঝে রেখে পালিয়ে যাও। যাবো কার ভয়ে? তাহলে শুনে রাখ, এই পথ ধরে শিকার করতে কে আসছে জানিস? আসছে মিশরের বাদশা আমির শাহ, তার সাথে রয়েছেন উজির আজম গুল মাহমুদ খান, আরো কে রয়েছে? সেই পীর চেষ্টার কেউ নয়, মহাবীর মালিক মালিক সদর। হ্যাঁ, ছটা কালু বলু ছটা কালু জায়গা পালিয়েছে পালিয়ে। আমরা পালিয়ে যাবো। হ্যাঁ, বেটাই, হ্যাঁ, সর্দার। আমি অনেকবার মালিক সন্ধানের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তার সঙ্গে কোনো যুদ্ধে আমি জয় হতে পারিনি। যতবার যুদ্ধ করেছি ততবারই পরাজিত হতে হয়েছে। পালিয়ে আয় কালু, তুই আমার সঙ্গে পালিয়ে আয়। সর্দার তাই চল এই, যাও, পা, 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 পা। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। সবাই বলে আমি পাগল আর তুই হলে শিশু, তাই তো তোর জন্য আমি আস্তে আস্তে করে থাকবো পাশে। ওরে আজ আমার ওরে বান্ধব কেহ নাই, নাই রে। মাহমুদ খান জনাব আমির মালিকের সাথে চাহবনা ওই তো কতগুলো হরিণ ছুড়ে পালিয়ে যাচ্ছেন, আমার খোঁজটা ধামন করুন, এই মধ্যে হরিণটাকে শিকার করবো। একই উজিরা জমগল মাহমুদ খান জনাব আমির মালিকের সাথে চাহবনা সমস্ত বন তন্ন তন্ন করে খুঁজে কোথাও একটি হরিণ শিকার করতে পারলাম না, তাহলে কি আমরা নিত্য হস্তে দেশ অভিমুখে যাত্রা করবো? না জনাব, ওই সে দেখো না পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, সার নিক্ষেপ করো জনাব। জাহাপনা উজিরা জঙ্গল মাহমুদকে ঠিক কথাই বলেছে। ওই যে দেখুন জাহাপনা, পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, আপনি সর নিক্ষেপ করুন। বেশ, আপনারা যখন বলছেন এই মুহূর্তে আমি সর করিব নিক্ষেপ, দেখি কে তার গতি রোধ করে। দেখি উজিরা জমে গেল মাহমুদ খান জনাব মামির মালিক সত্তা। জাহাপনা আমরা এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু এই বন মাঝে এই জীবজাতির সাথে শিশু সন্তানটি পড়ে রয়েছে, এর কারণে যে আমি কিছুই বুঝতে পারছি না। উজিরা জমে গেল মাহমুদ খান, জনাব বলুন তো এই শিশু সম্বন্ধে আপনার কি ধারণা? জনাব, আমার মনে হয় এই শিশুটি কোন মায়ের অবৈধ সন্তান, হয়তো লজ্জায় ফেলাই একে বনের মাঝে ফেলে দিয়ে গেছে জনাব। মামির মালিক সত্তা, জাহাপনা তোমার কি মনে হয় এই সন্তান সম্বন্ধে? জাহাপনা আমার মানে হচ্ছে এই শিশুটির মা একজন জনমে দুঃখিনী ছিলেন। এই বনমাল দিয়ে যাচ্ছিলেন, কোন হিংস্র জানোয়ার হয়তো এর মাকে খেয়ে ফেলেছে জাহাপনা। আর আর মেহমান আল্লাহ তাআলার ইচ্ছায় এই অবুঝ শিশুটি এই বনের মাঝে এখানে পড়ে আছে জাহাপনা। উজিরা জমে গেল মাহমুদ খান, জনাব বলুন তো এই সন্তানটিকে আমি মহলে নিব? না জনাব, পথের ঝামেলা পথেই পড়ে থাক জনাব, ওকে আর মহলে দিবেন না জনাব। মামির মালিক সত্তা, জাহাপনা তোমার কি মনে হয়? জাহাপনা এই অবুঝ শিশুকে আজ এই মুহূর্তে যদি আমরা এই বনের মাঝে ফেলে যাই তাহলে মহান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না বাদশা। কে তুমি? দেখতেই তো পাচ্ছ বনের পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ পাগল। না, পাগল। এখন এই সন্তানটিকে আমি কি করব? এই শিশু সন্তানটিকে তুমি অতি আদর যত্ন করে বুকে তুলে নাও। বুকে তুলে নেব? হ্যাঁ হ্যাঁ বুকে তুলে নাও। আচ্ছা পাগল, বলো এখন এই সন্তানটিকে আমি কি করব? কে করবে তাও বুঝতে পারছো না বাদশা? না, একটিবারের জন্য তুমি তোমার ডান দিকে তাকিয়ে দেখো তো, তোমার সেই মহাবীর মালিক সর্দার তার মেহেরবান খোদা একটি পুত্র সন্তান দেয়নি? তাই তো
এই শিশু সন্তানটিকে তুমি মালিককে দান করো। মালিক সন্তানকে দিন জাহাপনা দিন, আপনি তো জানেন জাহাপনা, মহান আল্লাহ তাআলা আমাকে কোনো শিশু সন্তান দেয়নি। তাই এই শিশু সন্তানকে আপনি যদি আমাকে দেন, তাহলে তাকে মানুষের মতো মানুষ করে আমি তাকে গড়ে তুলবো। মালিক সন্তান, এই পাগলা বাবার আদেশ মতো এই সন্তানটি আমি তোমাকে দান করলাম, কিন্তু ইয়াদ রেখো ওই সন্তানের দায়ী দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা পাগলা বাবা, জাহাপনা, এই সন্তানকে বুকে নিয়ে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে বলছি জাহাপনা, আমার দেহে শেষ রক্তবিন্দু দেহ হলো এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আচ্ছা পাগলা বাবা, বলো এই সন্তানটিকে আমরা কি নাম ধরে ডাকবো? এই সন্তানের কি নাম? শোনো বাচ্চা, তুমি কাশ্মীর বনে হরিণের শিকার করতে এসে হরিণের শিকার না মিলে পেয়েছো তুমি একটি ফোটান্ত ফুটফুটি গোলাপ, সেই একটি অবুধ শিশু। তাই এই কাশ্মীর বন মতে ওই শিশু সন্তানের নাম হবে আজ থেকে আবু কাশেম। কেন জনাব, নামটি কি ভালো হয়নি? খুব সুন্দর নাম হয়েছে জনাব। হ্যাঁ জাহাপনা, এই নাম ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। নাম বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, শিশু সন্তানটিকে তোমরা ভালো করে কিন্তু রাখবে। একটিবারের জন্য চেয়ে দেখো তো বাচ্চা, ওই তো ওই আকাশের কোণে ওটা কি বিদ্যুতের মতো চমকাচ্ছে, দেখো 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 দেখো। আরে ভালো করে, আরে ভালো করে দেখো দেখো দেখো। জনাব, মহাবীর মালিক সন্তান, জাহাপনা, দেখতে দেখতে পাগলটি অদৃশ্য হয়ে গেল, তাহলে কি সে পাগল নয়? না জনাব, আমার মনে হয় ও বেটা পাগল নয় জনাব, হয়তো হবে কোনো জাদুকর জনাব। মহাবীর মালিক সন্তান, জাহাপনা, তবে কেউ পাগল নয়? জাহাপনা, আমার মনে হয় ও হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রেরিত দূত। সে এসেছিল আপনার মনকে পরীক্ষা করতে। মাহমুদ খান, জনাব, মহাবীর মালিক সন্তান, জাহাপনা, আমরা এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু মেহেরবান খোদা আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে এর চাইতে আশা করা বেশি উচিত হবে না। তাই চলুন শিকার এখানে সমাপ্তি করে আমি দেশ আমি মুখে বেশ, তাই চলো জনাব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। স্বামী আমার সেই সকালবেলা শিকারে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? না না, আমি যে আর কিছু ভাবতে পারছি না। কি যে করি, কার মারফত যে কোনো খোঁজ খবর পাই, কেন যে আমার স্বামী আজ বিলম্ব করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আয়েশা, ওই তো, ওই শোনা যাচ্ছে আমার স্বামী ফিরে এসেছে। আমার স্বামী আমাকে আয়েশা আয়েশা বলে ডাকছে। স্বামী, আয়েশা, এই দেখো আয়েশা, এই দেখো, শিকারে গিয়ে আমি কি একটা রত্ন কুড়িয়ে পেয়েছি। স্বামী, এই শিশুটি কে? হে, আপনি কাকে নিয়ে এসেছেন? কোন মায়ের বুক খালি করে নিয়ে এসেছেন? না না আয়েশা, না, আমি কারো মায়ের বুকে খালি করে সন্তানকে আমি এখানে নিয়ে আসিনি আয়েশা। আমি যে বাচ্চার সঙ্গে আমরা শিকারে গিয়েছিলাম, হঠাৎ বনের মাঝে এই শিশুটি পড়েছিল। তারপর এক পাগলা বাবার আদেশে এই শিশুটি আমির বাচ্চা বুকে তুলে নেয়। তারপর সেই পাগলা বাবা বলে যে এই সন্তানকে মালিক সন্তানকে দান করো। তাই বুঝিস? হ্যাঁ হ্যাঁ আয়েশা, হ্যাঁ, দাও নাও আয়েশা, তাই দিন এই স্বামী, সন্তানকে তুমি বুকে তুলে নাও। তাই দিন স্বামী, তাই দিন। বাহ, কত সুন্দর দেখতে। আমি একে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু স্বামী এর নাম রাখবো কি? হ্যাঁ, সে কথা পাগলা বাবা বলে দিয়েছে আয়েশা। এই সন্তানকে আজ থেকে তুমি কাশেম বলে ডাকবে। কাশেম? হ্যাঁ, আবু কাশেম। আবু কাশেম? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। এই শিশু
শিশুটিকে আমি মায়ের যত্নে আদর স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলবো, অনেক বড় করে তুলবো স্বামী। ঠিক আছে আয়েশা, ঠিক আছে। এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তাকে উচ্চ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলবো। তাই করবো স্বামী। আমি অনেক কষ্টে অনেক পথ পেরিয়ে এসেছেন, আপনার বিশ্রামের প্রয়োজন। না না আয়েশা, না, বিশ্রামের সময় এখন আমার নেই আয়েশা। তুমি তো জানো এই হাতে লাঠি চালিয়ে আলীগড়ের যুদ্ধে আমির বাদশাকে জয়লাভ করে আমি তাকে সিংহাসনে বসেছি। তাই এই মুহূর্তে আমাকে রাজ দরবারে যেতে হবে। স্বামী, তবে হুঁশিয়ার আয়েশা, এই শিশু সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তুমি সেদিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে স্বামী, তাই রাখবো। হে খোদা মেহেরবান, আমাকে তুমি একটি পুত্র সন্তান দিলে, আমার কোল ভরে গেল। একে আমি এখন ভিতরে নিয়ে যাই, আমি এখন যাই।